হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সপ্লোরার টিভি রংপুরে আমি আপনাদের আবারও অভিনন্দন জানাচ্ছি। আজ অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি ট্রাভেল ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি রংপুর বিভাগের অন্তর্গত ঠাকুরগাঁ জেলায়। এই ঠাকুরগাঁতে রয়েছে বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি রাজবাড়ি, যার অবস্থান রানীশঙ্কর উপজেলাতে। রাজবাড়িটির নাম রাজা অঙ্গনাথের রাজবাড়ি। আমি এখন যে অসাধারণ মহাসড়কটি ধরে এগিয়ে যাচ্ছি, এটি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা হতে রানীশঙ্কর যাবার একটি আঞ্চলিক মহাসড়ক। রংপুর হতে রানীশঙ্কর উপজেলার দূরত্ব প্রায় 159 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই আঞ্চলিক মহাসড়কটি কতটি সুন্দর। আমি অন্যান্য রাস্তার ভিডিওগুলো থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই রাস্তাটির এক অন্যরকম সৌন্দর্যের জন্য। অবশেষে আমি উপস্থিত হলাম রাজা অঙ্কনাথের রাজবাড়ির বিশাল চত্বরের সামনে। রাজবাড়ির সামনে রয়েছে এই বিশাল মাঠটি। সিংহ দরজার সাথেই এই ঘরটির অবস্থান। হয়তো এখানে প্রহরীরা রাত্রি যাপন করত। এর ঠিক পরেই রয়েছে ধ্বংসপ্রাপ্ত একটি মন্দির। মন্দিরটির ভিতরে আমি প্রবেশ করলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মন্দিরটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে, আর কোনো কিছুই অবশিষ্ট নেই। মন্দির হতে বের হওয়ার পরেই আপনার সামনে পড়বে দ্বিতল ভবনের এই বিশাল কাঠামোটি, যা মূলত অঙ্কনাথের রাজবাড়ির মূল ভবন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অঙ্কনাথের রাজবাড়ির বিশাল অবকাঠামো, যা পুরোপুরিভাবে এখন ধ্বংস হয়ে গিয়েছে। তা বন্ধুরা, এবার আসুন আমরা ফিরে দেখি এই রাজবাড়ির পেছনের ইতিহাস। টঙ্কনাথের রাজবাড়ি ১৯০০ সালের প্রথম দিকে ছিল ভারতের মালদুয়ার পরগনার অন্তর্গত, যা বর্তমানে বাংলাদেশের ঠাকুরগাঁ সদর উপজেলা হতে ৪০ কিলোমিটার দূরে রানীশঙ্কর উপজেলায় অবস্থিত। ইতিহাস হতে আমরা জানতে পারি টঙ্কনাথের রাজবাড়ি নির্মিত হয়েছিল ১৯ শতাব্দীর শেষ দিকে। রাজা টঙ্কনাথের পিতা রাজা বুদ্ধিনাথের আমলে এই রাজবাড়িটির কাজ নির্মাণ আরম্ভ হলেও তার মৃত্যুর পর রাজা টঙ্কনাথের আমলেই রাজবাড়ির কাজ মূলত শেষ হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাজবাড়ির পেছনের অংশে একটি উপরে ওঠা সিঁড়ি, কিন্তু উপরে ওঠার আর কোনো ব্যবস্থাই অবশিষ্ট নেই। রাজা টঙ্কনাথের পূর্বপুরুষগণ কেউই জমিদার ছিলেন না। তো বর্তমান রানীশঙ্কর হতে ৭ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত কাঠিয়ার নামক স্থানে বাস করতেন ওয়ালা বংশীয় এক নিঃসন্তান জমিদার। সেই জমিদারের মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে কাজ করতেন রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। বৃদ্ধ বয়সে এসে সেই নিঃসন্তান জমিদার ভারতের কাশীতে তীর্থে গমন করেন এবং তিনি এক্ষেত্রে বলে যান তিনি যদি ফেরত না আসেন, এক্ষেত্রে তার প্রধান পুরোহিত বুদ্ধিনাথ এই জমিদারের মালিকানা লাভ করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অসংখ্য কক্ষ বিশিষ্ট রাজা অঙ্কনাথের রাজবাড়ির অভ্যন্তর ভাগ, যা এখন পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় পুত্র অঙ্কনাথ তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদোয়ার স্টেট গঠন করেন।
বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক 1925 সালে চৌধুরী উপাধিতে ভূষিত হন এবং পরবর্তী সময়ে তৎকালীন দিনাজপুরের মহারাজা গিরিজনাথের বশ্যতা স্বীকার করে রাজা উপাধি লাভ করেন। রাজা টঙ্কনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নামানুসারে মালদোয়ার স্টেটের নাম রানীশঙ্কল রাখা হয়, যা বর্তমানে বাংলাদেশের এই রানীশঙ্কল উপজেলা। পরবর্তী সময়ে 1947 সালে দেশভাগের সময় রাজা টঙ্কনাথ সপরিবারে পাড়ি জমান ভারতে এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে রয় এই রাজবাড়িটি, যা এখন পুরোপুরিভাবে ধ্বংস হবার দিন গুনছে। নিচের কক্ষগুলি ভালোই আছে, কিন্তু উপরের কোনো কিছুই আর অবশিষ্ট নেই, শুধুমাত্র কাঠামোটি ধুকে ধুকে ভেঙে পড়ার দিন গুনছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই রাজবাড়িটির কতগুলো কক্ষ, উপরে এবং নিচে সবকিছু মিলিয়ে আমার মনে হলো প্রায় 100টির উপরে কক্ষ রয়েছে। উপরে ওঠার একটি সিঁড়ি পেলাম, কিন্তু কিছুদূর ওঠার পরেই সে এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হলাম। কোনো কিছুই আর নেই। আমি দ্রুত সেখান থেকে নেমে আসলাম। এক সময়কার জৌলুসপূর্ণ এ রাজবাড়ি আজ ধীরে ধীরে ভেঙে পড়ার দিন গুনছে। সবকিছুই এখন অতিরিক্ত। এখানে আসার পরে মনটা উদাস না হয়ে পারবে না। তা বন্ধুরা, আজকে এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।